হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। কালকে গেছে নীল পুজো, একাদশী সব একসাথেই ছিল। সোমবারও ছিল, সোমবারে পুজো ছিল, আর একাদশীও ছিল, আর ফুলবিহু ছিল। তোমরা কে কে ফুলবিহু পালন করো বলবে। আমি কালকে সবটাই পালন করেছি, ফুলবিহু পালন করেছি। আর দেখো আমাদের রাম ঠাকুর, আমার গুরুদেব, যার যিনার দীক্ষিত আমি। আর উনি তো নারায়ণের তুল্য, নারায়ণের রূপ। আর একাদশী করলে ওনারও পুজো করতে হয় আমাদের রাম ঠাকুরের। আর এখানে আমি শিব পুজো করেছি। দেখো সুন্দর করে ফল মিষ্টি, 5 রকম ফল মিষ্টি যেভাবে দিই প্রতি সোমবার, সেভাবে উপোস করে পুজো করেছি। আর যেহেতু নীল পূজা ছিল, নীল ষষ্ঠী পূজা ছিল, সেহেতু নীল ষষ্ঠী পুজো উপোস করে করতে হয়। উপোস করে করেছি। সন্ধ্যেতে বাতি দিয়েছি, নীল বাতি ঘরে বাতি দিলাম। সবটাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তোমরা কে কীভাবে করছো সেটা আমাদেরকে সেটা জানাবে কমেন্ট করে। সবাই লাইক কম করো, একটু লাইক করে দিবে সবাই। আমি এভাবে নীল পূজা করেছি, সকালবেলা উপোস করে, সকাল থেকে উপোস করেছি। উপোস করে জল ঢেলে এভাবে নীল বাতির ঘরে নীল পুজো করেছি। নীল বাতির ঘরে আমার যেহেতু একটাই মেয়ে, তার জন্য আমি একটাই বাতি জ্বালিয়েছি। আর এভাবে আমি পুজোটা সম্পূর্ণ করেছি। আর খুবই ভালো লাগে, কোনো পুজো পার্বণে পুজো করতে খুবই ভালো লাগে। আর সবাই কীভাবে পুজো করেছো সবটা কমেন্ট করে জানাবে। আর দেখো তোমাদের কেমন লাগছে সেটা বলবে। আর ফুলবিহুতে ফুল, নিম পাতা যে সব জায়গায় দেওয়া হয়, সেটাও আমার দেওয়া অলরেডি হয়ে গেছিলো। আর আমি নিম পাতার ডাল নিয়ে এসেছিলাম, নিম পাতা দিয়েছি। দেখো নীলবাতিটা এভাবে জ্বালিয়েছি। তো আমাদের যেটা মানে সন্ধ্যের সময় জ্বালাতে হয়, তাই সন্ধ্যের সময় আমি জ্বালালাম। তো খুবই ভালো লাগছে পুজো করে। আর আমাদের ফুলবিহুটা ওটাও পালন করেছি, একাদশীও ছিল সঙ্গে। আর আমাদের লাড্ডু গোপালকেও আমি পুজো করে ফেলেছিলাম, তারপরে নীল পুজো করতে বসেছিলাম। আর সোমবারে যেহেতু আমি, সবাই যেন সোমবারে আমি পুজো করি, শিব পুজো, তো সেহেতু সোমবারে পুজোটা সঙ্গে একসাথেই করেছি। আর শিবের পুজো যেহেতু, সেটা একসাথেই করে ফেলেছি, একসাথে উপোস থেকেছি। উপোস করে যেহেতু পুজো হয়, সন্ধ্যার সময় এভাবে কর্পূর জ্বালিয়ে পুজো করেছি। আর আমি প্রতি সোমবার এভাবেই পুজো করি। আর এবার সোমবার দিনে নীল পুজোটা পড়ে গেছে, তাই অনেক ভালো লাগছে। আর খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর করে সব কিছু হওয়াতে, একই দিনে সব কিছু থাকাতে। এই দিন মানে নীল ষষ্ঠী পুজোর দিনটা খুবই ভালো গেছিলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই কীভাবে পুজো করা হচ্ছে একটু সবাই কমেন্ট করে বলো। লাইকটা খুব কম পড়ছে, লাইকটা একটু দিও সবাই। আর আমি এভাবেই পুজোটা শেষ করলাম, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে পুজো করলাম, পুজোটা এভাবে শেষ করলাম। আর দেখো ফুলবিহু যেহেতু, নিম পাতার ডালটা অনেক বড় পেয়েছি দেখো। আর নিম পাতা এখান থেকেই নিম পাতার ডাল নিয়ে সুতো দিয়ে বেঁধে আমি এভাবেই সব জায়গায়, মানে সব দুয়ারে দিয়েছি। আমাদের আগের দিন, মানে ফুলবিহুর দিন, আমাদের সংক্রান্তির আগের দিন আমাদের এভাবে দিতে হয়। তো তোমাদের কার কী নিয়ম আছে সেটা বলবে। আর নিম পাতাটা দেখতে এতটা ভালো লাগছে, তাই ডালটা এনেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অনেকগুলো নিম পাতার ডাল ছিল এই ডালটাতে, তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। কে কীভাবে করেছো সবাই আমাকে কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।